নজর রাখবো মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার দিকে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে খবর। হালকা খাবার খাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি কি আপডেট উঠে আসছে জানবো, আমাদের প্রতিনিধি অভিজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। অভিজিৎ, মমতা বন্দ্যোপাধ্যায় তার গতকাল আমরা দেখেছিলাম সকালে এবং বিকেলে ডাক্তাররা এসে চেক আপ করে গিয়েছিলেন। আজকে এখনো পর্যন্ত কি আপডেট উঠে আসছে? সান্নিক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে, কারণ একটা প্রায় 36 ঘন্টা ধরে তিনি অনেকটাই বিশ্রামে রয়েছেন। কারণ যে শারীরিক ধকল তার যায় প্রতিদিন, শারীরিক এবং মানসিক ধকল, সেই তুলনায় বাড়িতে তিনি অনেকটা বিশ্রামে রয়েছেন এবং চিকিৎসকরা তাকে বারবার করে বলেছেন বিশ্রামে থাকতে। এবং সেই বিশ্রাম এবং তার সঙ্গে চিকিৎসকদেরও বক্তব্য, গতকালও তারা সকাল সন্ধে বেশ কয়েকবার করে এসে দেখে গেছেন এবং দেখার পর তারা যেটা দেখেছেন যে তার ব্লাড প্রেশার বা রক্তচাপ সেটা অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং পাশাপাশি পালস রেটও একদম স্বাভাবিক রয়েছে। হালকা সহজপাচ্য খাবার খাচ্ছেন এবং তার কপালে এবং নাকে যে ড্রেসিং করা হয়েছে সেই ড্রেসিংও এখন ঠিক আছে, কোনো রকম সমস্যার সেখানে কিছু নেই। এবং একই সঙ্গে তিনি হালকা সহজপাচ্য খাবার খাচ্ছেন, ঘুম অনেকটা ভালো হয়েছে, অ্যান্টিবায়োটিক চলছে, তাকে অ্যান্টিবায়োটিক নিয়মিত দেওয়া হচ্ছে এবং চিকিৎসকরা আজকেও তাকে এসএসকেএম হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজের হাসপাতালের চিকিৎসকরা আজকেও তাকে পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করে তারা দেখবেন যে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। তবে সব মিলিয়ে যেটা বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে। আজকেও তাকে চিকিৎসকরা দেখবেন এবং যে ড্রেসিং করা হয়েছে সেই ড্রেসিং তারা প্রত্যেকটা দিন পর্যবেক্ষণ করে দেখবেন এবং তারা সিদ্ধান্ত নেবেন যে কবে ড্রেসিংটা কাটা হবে, অর্থাৎ সেলাইটা কাটা হবে কবে। কপালে যে 3টে সেলাই করা হয়েছে এবং নাকে যে একটা সেলাই করা হয়েছে, এই মোট 4টে সেলাই কবে কাটা হবে সেটা তারা সিদ্ধান্ত নেবেন তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে বাড়িতেও বিশ্রামেই রয়েছেন। তবে তার ব্লাড প্রেশার, রক্তচাপ সেটা একদম স্বাভাবিক রয়েছে, পালস রেটও স্বাভাবিক রয়েছে, হালকা সহজপাচ্য খাবার খাচ্ছেন। সব মিলিয়েই যেটা ফলে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। সান্নিক, বেশ স্থিতিশীল রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। এসএসকেএমের অধিকর্তা বলেছিলেন পুশ ফ্রম বিহাইন্ড, আর এ নিয়েই শুরু হয়েছিল বিতর্ক। পরে যদিও সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন এসএসকেএমের অধিকর্তা। মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন কেউ ধাক্কা দেননি, মাথা ঘুরে পড়ার সময় একটা ধাক্কার অনুভূতি বোধ হয়, সেই বোধের কথাই বলেছেন বলে দাবি করেছিলেন অধিকর্তা। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী। কপালে ও নাকে গুরুতর আঘাত পান। এ নিয়ে এসএসকেএম এর অধিকর্তা বলেন পুশ ফ্রম বিহাইন্ডের কথা জানিয়ে বিতর্ক তৈরি হয়। পরে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন এসএসকেএম এর অধিকর্তা। That is not an issue. We have clarified yesterday clearly. This is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. Maybe an interpretation which has been misinterpreted. I have clarified yesterday clearly. This is a sensation of pushing from behind which led to the fall. পড়ে গিয়ে গুরুতর চোট। কালীঘাটের বাড়ি থেকে সোজা এসএসকেএম এ নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। কপালে 3টি এবং নাকে 1টি সেলাই পড়ে। এরপর মেডিকেল বুলেটিন পড়ে শোনানোর সময় এসএসকেএম এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তৈরি হয় বিতর্ক। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of our home due to some push from behind. Maybe an interpretation which has been misinterpreted. I have clarified yesterday clearly. This is a sensation of pushing from behind which led to the fall. পিছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে এরকম অনুভূতি কখন হতে পারে? কোন শারীরিক এবং মানসিক অবস্থায় এরকম মনে হতে পারে? কিছু নিউরোলজিক্যাল সমস্যায় অনেক সময় দেখা যায় পিছন দিকে আমাকে টানছে বা মাথাটা পিছন দিকে টলে যাচ্ছে। সেটা বয়সের সাথে সাথে অনেক সময় বাড়ে। সেই জন্য বয়সের সাথে সাথে আমরা দেখেছি দ্রুত চলার যে টেন্ডেন্সি সেটা
অনেক সময় বিপজ্জনক হয়। আরেকটা ঘটনা এরকম ঘটতে পারে যদি কারো খুব অ্যাডভান্স সার্ভাইকাল স্পন্ডাইলোসিস থাকে। আরেকটা ওনার ক্ষেত্রে যেটা সম্ভাবনা দেখা যেতে পারে, হাঁটুতে যে অস্টিও আর্থ্রাইটিস হয় সেটার জন্য কিন্তু অনেক সময় মনে হতে পারে যে পায়ের ওই মাসেলটা একটা বিশেষ সময় যেন আসছে না, পাটা যেন কেউ পিছন দিকে টেনে রেখেছে। এরকম 3-4টে কারণে পড়ে যাওয়ার সময় ওনার মনে হতে পারে যে আমাকে যেন কেউ পিছন দিকে টানছে। নিউজ 18 বাংলা।